অর্থ পাচার মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ৭ জন। তবে দুদকের আইনজীবী বলছেন ডক্টর ইউনুসের আবেদন যথার্থ নয়। এছাড়া আইনি লড়াইয়ের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত বলেও জানান সংস্থাটির আইনজীবী। বিস্তারিত অধরা ইয়াসমিনের রিপোর্টে। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২,৬,৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০ মে মামলা করে দুদক। গেল বছরের ১২ জুলাই ওই মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করে ঢাকার বিশেষ জজ আদালত। তবে সোমবার অর্থ পাচার মামলার বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুসের আইনজীবী এক অভিযোগে বলেন, আইন অনুসরণ না করে ইউনুসের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এই সমস্ত জিনিসটাকে আমরা ব্যাখ্যা করে বলেছি শুধুমাত্র আইনের ভিত্তিতেই এই মামলা চলে না, সুতরাং এই মামলাটা বাতিল করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। কোর্ট বলেছে এটা গ্রহণ করেছে, আগামীকালকে এটা শুনানির জন্য নির্ধারণ করেছে। অপরাধের উপাত্ত আছে বলেই অভিযোগ গঠন করেছেন আদালত। সুতরাং ডক্টর ইউনুসের আবেদন যথার্থ নয় বলে জানান দুদকের আইনজীবী। আমরা আইন অনুসরণ না করে এই মামলা করেছি, তাহলে আদালত কিভাবে আমল নিল? সেখানে দুপক্ষ শুনে আদালত অভিযোগ গঠন করেছে, তাহলে উপাদান না থাকলে অভিযোগ গঠন হলো কি না? আর উনি তো অভিযোগটা চ্যালেঞ্জ করেননি, উনি পুরো মামলার কার্যক্রমটা চ্যালেঞ্জ করেছেন। তবে যেই আবেদনই করবেন সেখানেই লড়বে দুদক। আইনি লড়াইয়ের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত বলেও জানান সংস্থাটির আইনজীবী। সোমবারের সাক্ষ্য আজকে উনি দাখিল করবেন, আদেশ হয়েছে কবে? যাই হোক, এটা ওনার ব্যাপার, উনি কখন দাখিল করবেন, কিভাবে দাখিল করবেন, ওনার গরু উনি কিভাবে জবাই করবেন, সেটা তো আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হলো যে দরখাস্ত আমরা পেয়েছি সেটার আমরা আইনি লড়াই চালিয়ে যাব, আইনি উত্তরগুলো দিয়ে যাব। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।